হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে কবিতা আবৃত্তি করব। বিসর্জন লিখেছেন জসিমউদ্দিন। কি করে আদিল সময় কাটাবে, নানা সন্দেহ ভার, দহন বিষের তীর বিধাইয়া হানিতেছে প্রাণে তার। সে যেন দেখিছে আকাশ বাতাস সবাই যুক্তি করি, সকিনারে তার পঙ্কিল পথে নিয়ে যায় হাত ধরি। যারে দেখে তারে সন্দেহ হয় পাড়া প্রতিবেশী জন, সকিনার সাথে কথা কহিলেই শিহরায় তার মন। ঘরের বাহির হইতে সে নারে পলকে আড়াল হলে, এই পাপিয়সী আবার ডুবিবে পঙ্কিল হলা হলে। হাতে লয়ে চোরা চোরের মতন বাড়ির চারিটি ধারে, ঘুরে সে বেড়ায় যদি বা কাহারে ধরিতে কখন পারে। আহার নিদ্রা ছাড়িল আদিল, ঘুম নাই তার রাতে, কোথাও একটু শব্দ হইলে ছোটে বাতাসের সাথে। সকিনারে সেই সোনা দেহখানি সরিষে ক্ষেতের মতো, রঙে রঙে লয়ে তাহার পরাণে কাহিনী আনিত কত। সেই দেহে আজ কোনো মোহ নাই, বাসর রাতের শেষে নিঃশেষিত যে প্রাণের পাত্র পরে আছে দিন বেশে। যে কণ্ঠ স্বরে বিনা বেনু রব জাগাত তাহার প্রাণে, মাধুরী লুপ্ত সে স্বর এখন তীব্র আঘাত হানে। মোহহীন আর মধুরতাহীন দেহের কাঠাম ভরে, বিগত দিনের কঠোর কাহিনী বাজিয়ে তীব্র স্বরে। কোন মোহে তবে ইহারে লইয়া কাটিবে তাহার দিন, চিরতরে তবে মুছে যাক এই কুলটার সব চিন। কখন রাত্রে ঘুমাই সকিনা, শিয়রের কাছে তার হাঁটু গাড়া দিয়া বসিল আদিল হাত দুটি করিবার। খোদার নিকটে পঞ্চরেকাত নামাজ আদায় করি, 7 বার সেজে মনে মনে নিল দরুদ সালাম পড়ি। রুমালে জড়াইয়া কি ওষুধ যেন ধরিল নাকের পরে, বহুক্ষণ ভরি নিঃশ্বাস তার দেখিল পরখ করে। তারপর সে যে অতি নীরবে হাত দুটি সকিনার বাঁধিল দড়িতে, চরণ দুইটি পরেতে বাঁধিল তার। সন্তর্পণে দেহখানি তার তুলিয়া কাঁধের পরে, চলিল আদিল নীরব নিঝুম গার পথখানি ধরে। সুদূরে কোথায় ভুতুমের ডাকে কাঁপিয়া উঠিছে রাত, ঘন পাট খেতে কোরা আর কুরি করিছে আর্তনাদ। নিজেরই পায়ের শব্দ শুনিয়া প্রাণ তার শিহরায়, নিজ ছায়া যেন চুল ধরে কার সাথে সাথে তার ধায়। বাঘার ভিটার ডান পাশ দিয়ে ঘন আম্বন শেষে, আঁকাবাঁকা পথ ঘুরিয়া ঘুরিয়া নদীর খাটে দে মেশে। সেইখানে বাধা ডিঙ্গি তরুণী তার পাটাতন পরে, সকিনারে আনিয়া শোয়াইয়া দিল অতি সযতনে ধরে। সামনেই অথই পদ্মার নদী প্রসারিয়া জলধার, মৃদু ঢেউ শোনে ফিসফিস কথা কহিতেছে পারাপার। সকল ধরনী স্তব্ধ নিঝুম জ্যোৎস্না কাফন পরি, কোন সে করুণ মরণের বেশে সাজিয়াছে বিভাবরী। ধীরে নাও খুলি বাসিল আদিল অথই নদীর পরে, পশ্চাতে ঢেউ বৈঠার ঘায়ে কাঁদে হায় হায় করে। রহিয়া রহিয়া চরের বিহক চিৎকারি ওঠে ডেকে, চারে দিগন্ত কেঁপে ওঠে তাহার ধাক্কা লাগে বুকে। সুদূরের চরে বিড়াল তরণী ঘন কাশ বনে পশি, নল খাগড়ায় আঘাত পাইয়া উঠিতেছে জল শশী। মাছগুলি দ্রুত ছুটিয়া পালায় গভীর জলের ছায়, আবার আদিল পঞ্চরেকাত নফল নামাজ পড়ি, খোদার নিকট করে মোনাজাত 2 হাত জোর করি। উতল বাতাস কাশবনে পশি আচারি বিচারি কাঁদে, রাতেরে করিছে খণ্ডিত কোন বিরহী পাখির নাদে। ডিঙ্গার তলে না পদ্মার পানি দাপায়ে দাপায়ে ধায়, সুদূরের চরে রাতের উল্কা আগুন জ্বালায়ে যায়। না না, তবু এরে মরিতে হইবে বাঁধিয়া কলসি খানি, সকিনার গলে আদিল তাহারে পার্শ্বে আনিল টানি। শব্দ করিয়া হঠাৎ নায়ের বৈঠা পড়িল জলে, জাগিয়া সকিনা চারিদিকে চায় কোথা সে এসেছে চলে। স্বামীরে সুদাই এ আমি কোথায়, এ এমন করিয়া চেয়ে কেন আছো তুমি, কণ্ঠের স্বরে স্তব্ধতা ওঠে গে। না না, এ যে মায়া, কবু আদিলেরে ভুলাতে পাবে না আর। কেহ নাই কোথা টলাতে পারে প্রতিজ্ঞা হতে তার, কর্কশ স্বরে কহে সকিনারে ওকে চিন্তা করে, স্থির জানিয়াছি নাহি অধিকার তোমার বাঁচার তরে। সকিনা কহিল, সোনার পতিরে এত যদি তব দয়া, তবে কেন এই অবাগেরে লবে পাতিলে সুখের ময়া। স্রোতের স্রোতের শেওলা ভেসে ফিরিতাম আপন স্রোতের মুখে, কেন তারে তবে কুড়াইয়া আনিয়া আশ্রয় দিলে বুকে। আমি তো তোমারে কত বলেছিনু এ বুকে আগুন ভরা, যে আসে নিকটে তারে দেহ শুধু ইহারি দারুণ পোড়া। আশ্রয় নিতে গেলাম যে আমি বট বৃক্ষের ছায়ায়,
পাতা যে তাহার ঝরিয়া পড়িল মোর নিম্বাস ঘয়ে। এ কথা তো পতি কত বলেছিল, তবে কেন হায় হায় এ অভাগিনী রে জড়াইলে তবু বুক ভরা মমতায়। আমারে লইয়া বক্ষের মাঝে লিখেছিল যত কথা, সে কথাই যে গো ফুল ফুটিয়াছে রচিয়া সুটাম লতা। সে লতারে আমি কি করিব আজ, গৃহহীন অভাগীরে কেন ঘর দিলে স্নেহ ছায়া ভরা তোমার বুকের নীরে। আদিল কহিল ভুল করেছিল, ভেবেছিল এই বুকে এত মায়া আছে, তা দিয়ে স্বর্গ গরিব সোনার সুখে। আজি হেরিলাম আমার স্বর্গে হাবিয়া দোজক জলে, তোমার বিগত জীবন বাহিনী তার বহির দোলে। ভাবিয়াছিলাম এ বাহুতে আছে এত প্রসারিত মায়া, ঢাকিয়া রাখিব তবু জীবনের যত কলঙ্ক ছায়া। আজি হেরিলাম সে পাপ বহি বাহুর ছায়ার ছিঁড়ে, দিকে দিগণে দাহন চড়ায় সপ্ত আকাশে ঘিরে। এই বোধ হতে নিস্তার পেতে সাধ্য নাহিক আর, আমার আকাশ বাতাসে আজিকে জ্বলিতেছে হাহাকার। সেই হাহাকারে তোমার জীবন ইন্ধন দি আজ,